তৃতীয় ওভারেই আর্শদীপের আঘাত, 6 বলে 2 রান করেন পল স্টার্লিং, যিনি টি-20তে আয়ারল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক। একই ওভারে আরও 1 উইকেট। অ্যান্ড্রু বেলবার্নি 10 বলে 5 রানে আউট। 6 ওভারে রান ওঠে মাত্র 26। আইরিশদের টি-20 বিশ্বকাপ ইতিহাসে পাওয়ার প্লেতে এটি সর্বনিম্ন রান। পরের 2 ওভারে গেল আরও 2 জন। লোরকান টাকার করলেন 13 বলে 10 রান। হ্যারি টেক্টর ফিরলেন 16 বলে 4 রান করে। ভারতের দুর্দান্ত বোলিংয়ে অসহায় আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্পার 8 বলে 12 আর জর্জ ডকরেল করলেন 5 বলে 3 রান। 4 পেসার মিলে 10 ওভারে তুলে নেন 6 উইকেট। 10 ওভারে সংগ্রহ দাঁড়ালো 6 উইকেটে 49 রান। আর্শদীপ 2টি, পান্ডিয়া 2টি, বুমরা 1টি ও সিরাজ নেন 1টি উইকেট। হার্দিক পান্ডিয়া তুলে নেন নিজের 3য় উইকেট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2010 সালে 68 রানে অল আউট হয়েছিল আয়ারল্যান্ড। এবার নতুন রেকর্ডের সংখ্যা। 8 উইকেট হারিয়ে একেবারেই ব্যাকফুটে আয়ারল্যান্ড। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ভারতের কাছে। 12 ওভার শেষে সংগ্রহ 8 উইকেটে 52 রান। নিজেদের সর্বনিম্ন রান পেরিয়ে যায় আয়ারল্যান্ড, তবে বিপর্যয় থামানো যায়নি। 9ম উইকেট পড়ে 15তম ওভারে, তবে দুর্দান্ত খেলেন গ্যারেথ ডিলানি। 14 বলে 26 রান করে রান আউট হন ডিলানি। 16 ওভারে মাত্র 96 রানে গুটিয়ে যায় আইরিশ দল। পান্ডিয়া 3টি, বুমরা 2টি ও আর্শদীপ নেন 2টি উইকেট। রান তাড়া করতে নেমে শুরুতেই আউট কোহলি। বিরাট কোহলি করেন 5 বলে 1 রান, যিনি চলতি বছর আইপিএলে সর্বোচ্চ 741 রান করেছিলেন। উইকেট নেন মার্ক এডেয়ার। খুব একটা তাড়াহুড়া ছিল না রোহিত শর্মার। ঋষভ পন্থ খেলতে থাকেন দেখে শুনে। পাওয়ার প্লেতে সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 39 রান। ভারত দলীয় 50 রান পেরিয়ে যায় 8ম ওভারে। হাত খুলে খেলা শুরু করেন রোহিত শর্মা। 9ম ওভারে পরপর 2 বলে মারেন 2 ছক্কা। রোহিত তার 50 তুলে নেন 36 বলে। 10 ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 76 রান। জয়ের জন্য দরকার মাত্র 21 রান। চোট নিয়ে বের হয়ে যান 37 বলে 52 রান করা রোহিত শর্মা। এরপর সূর্যকুমারের উইকেট হারিয়ে 12.2 ওভারেই 8 উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। এই খেলাটি হবে 9 জুন রবিবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। আর আয়ারল্যান্ড তাদের পরের ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। এই খেলাটি হবে 7 জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভেন্যু নিউ ইয়র্ক।